দেখুন বন্ধুরা, সুজি আর দুধ দিয়ে বানিয়ে নিলাম মিষ্টি। খুব কম খরচে কম সময়ে জন্মাষ্টমীর মিষ্টি আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর দেখুন এইখানে আমি একটা ভেঙে নিয়েছি। দেখুন ভেতরটা একবার কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে কড়াইয়ে আমি 500 দুধ নিয়েছি। দেখুন জাল করে নিয়েছি, সর পড়েছে দেখুন। তো আজকে আমি খুব অল্প উপকরণ দিয়ে খুব কম খরচে একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু আমার দুধ জাল করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টে নিয়েছি এলাচ, দেখুন থেতো করে নিয়েছি। ভেতরের যে বীজগুলো আছে দিয়ে দিব। দেখুন এলাচ দানাগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, মিষ্টি বানানোর জন্য এখানে নিয়েছি আমি হাফ বাটি সুজি নিয়েছি, ছোটো বাটির হাফ বাটি। আর এখানে দেখুন কাজু আর কিশমিশ আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, যে বাটি দিয়ে আমি হাফ বাটি সুজি নিয়েছি, তো এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। আমি হাফ বাটি নিয়েছি, হাফ বাটিতেই আমার এখানে মিষ্টি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দুধের বলক এসে গেছে, ভালো করে চিনি গলে গেছে। এখন আমি কাজু কিশমিশ যে কেটে রেখেছি দিয়ে দেব। এখন আমি দেখুন সুজিগুলো দিয়ে দেব। ভালো করে এইভাবে মিলিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখুন অল্প করে একটু ঘি নিয়েছি, হাফ চামচেরও কম দিয়ে দিব। ঘি দিলে কিন্তু মিষ্টির টেস্টটা আরও ভালো আসবে, খেতে খুব ভালো লাগবে। তো ভালো করে মিলিয়ে নিব। দেখুন আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন বন্ধুরা দেখুন, যে বাটি দিয়ে আমি হাফ বাটি সুজি হাফ বাটি চিনি নিয়েছি, সেই বাটিরই হাফ বাটি নিয়েছি গুঁড়ো দুধ। তো দিয়ে দিব। ভালো করে মিলিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে এইভাবে গুঁড়ো দুধের যে দলাগুলো রয়েছে আমি এইভাবে ভেঙে দিব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লোয়ে রাখতে হবে। তো দেখুন আমার কিন্তু দানাগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দুধ কিন্তু একদম শুকিয়ে গেছে, কিন্তু এখনও আমার হয়নি। আমি কিন্তু একটা শক্ত ডোয়ের শেপ করে নেব। এখনও কিন্তু নরম আছে।
এইভাবে আমি অল্প আঁচে নাড়তেই থাকবো। সুন্দর একটা সেন্ট আসছে বন্ধুরা, যেহেতু এলাচ আর ঘি দেওয়া হয়েছে। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। দেখুন এইভাবে আমি অল্প আঁচে নাড়তেই থাকবো যতক্ষণ না শক্ত হচ্ছে সুজির ডোটা। দেখুন বন্ধুরা, কড়াই থেকে কিন্তু দেখুন ছেড়ে দিচ্ছে। দেখুন, তো আমার ড্রয়ের শেপ একটা হয়ে গেছে। তো আমি এখন উঠিয়ে নেব। দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। তো এখন আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টির দইটা আমি নামিয়ে নিয়েছি। মিষ্টির দই বলুন আর সুজির দই বলুন আমি নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা করে নেব। তো আপনারা কিন্তু এইভাবেই একটু সমান করে বরফি শেপে কেটে নিতে পারেন, কিন্তু আমি রোল করব। রোল করে মিষ্টিটা বানাবো, তার জন্য আমি একটু ঠান্ডা করে তারপর আমি একটু রোল করে নিব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম ঠান্ডা করে নেওয়া যাবে না, একটু উষ্ণ গরম থাকতে একটু মেখে নিতে হবে রোল করার জন্য। তো আমি এইভাবে একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি একটু মেখে নিয়েছি। তো আমার কাছে ফয়েল পেপার নেই, তো আমি একটা প্লাস্টিক রোল করে রেখে দেব। দেখুন আমি একটা এখানে প্লাস্টিক নিয়েছি, পাতলা প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকে আমি রোল করব। দেখুন বন্ধুরা, আমি এই প্লাস্টিকটা নিয়ে নিয়েছি, পাতলা একটা প্লাস্টিকে। আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপারে মুড়ে 30 মিনিট ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডার জায়গায়। তো আমিও এখন রোল করব। রোল করে 30 মিনিট ফ্রিজে বা ঠান্ডা জায়গায় রেখে দেবো, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এই প্লাস্টিকে আমি সুন্দর করে একদম টাইট করে নিয়েছি। তো এখন আমি ঠান্ডা করে একটু নর্মাল ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বের করে নিয়েছি, 30 মিনিট আমার হয়ে গেছে। তো আমি এখন প্লাস্টিক থেকে বের করে নিব। দেখুন বন্ধুরা, আমি প্লাস্টিক থেকে বের করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো আমি পিস করে কেটে নিব। তো আমি এখন সবগুলো কেটে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, সবগুলো আমি কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, যেহেতু কাজু কিশমিশ দেওয়া আছে, কতটা ভালো লাগছে। দেখুন আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা একবার কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা জন্মাষ্টমীর মিষ্টি বানিয়ে নিতে পারেন কম খরচে, অল্প সময়ে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।